পিসিমণি এইভাবে ভাববেন না আপনি। আমি ঠিক নিজেকে সামলে নিতে পারবো। আমার সাথে যে স্বয়ং মা বিশালাক্ষী আছে, আপনি শুধু আমাকে কথা দিন যে আপনি আমার সব কথা শুনবেন, বাবাকে নিয়ে আপনি চলে যাবেন। আমাকে কথা দিন পিসিমণি, দোহাই আপনার। আমার পরিবারের জন্য তুমি এত বড় স্বার্থ ত্যাগ করতে পারো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? কথা দিলাম, আমি তোমার কথা শুনবো, তোমার কথা রাখবো নয়ন। আমাদের স্টেটসে তো চিকিৎসা এখান থেকে অনেক বেটার হয়, তাই শুনি আমাদের স্টেটস করো না। আমাদের এখানে যথেষ্ট ভালো চিকিৎসা হয়। বাবা আমার চোখের সামনে থেকে কোথাও যাবে না, বাবা এখানেই থাকবে। আমি ডক্টরকে বলে দেবো যেন যাওয়া অ্যালাউ না করে, বাবা এখানেই থাকবে। তুই বড্ড জেদ করিস দীপু, আমার কথা বোঝার চেষ্টা করছিস না। দেখ, নয়নও চাইছে যে দাদা আমার কাছে থাকুক, আমার সঙ্গে যাক। পিসিমণি আমি চাই না বাবার এই শরীরে অতটা ট্রাভেল করা। না না, আমি মানছি নয়ন হয়তো বুঝতে পারছে না, কিন্তু তুমি তো সেন্সিবল, তুমি তো বোঝো। অতটা জার্নি করতে গিয়ে যদি বাবার এখন কিছু হয়ে যায়, না না, আমি এসব বিষয় এন্টারটেইন করতে পারবো না। আই এম সরি। বাই দ্য ওয়ে, তুমি এই কথাটা কি করে বললে পিসিমণি? বড় সাহেব, নয়ন তুমি এইসব বিষয়ে একদম ঢুকবে না। তুমি রেস্ট নাও, আমি বাড়িতে সবাইকে জানিয়ে দিচ্ছি বাবার অপারেশন সাকসেসফুল। রেস্ট নাও, আর এই নিয়ে কোনো কথা হবে না। করুন পিসিমণি, বাবাকে বাঁচানোর জন্য আমাকে যা করতে হয় আমি করব। আপনি এক কাজ করুন, আপনি ডাক্তারবাবুকে গিয়ে বোঝান যে আপনার সাথে বাবাকে নিয়ে যেতেই হবে, ঠিক আছে? উনি হয়তো মানতে চাইবেন না, কিন্তু আপনাকে ওনাকে রাজি করাতেই হবে পিসিমণি। ওনাকে না রাজি করিয়ে কিন্তু আপনি ফিরবেন না। বাবাকে বাঁচানোর কিন্তু এটাই একমাত্র উপায় পিসিমণি। তুমি একদম ঠিক বলেছো নয়ন। At any cost, I have to convince the doctor. ডক্টরকে রাজি করাতেই হবে। আমি এক্ষুনি যাচ্ছি ওনার চেম্বারে। মা গো, মা বিশালাক্ষী, তুমি দেখো ঠাকুর যেন পিসিমণি ডাক্তারবাবুকে রাজি করাতে পারে, যেন ওনাকে খালি হাতে না ফিরে আসতে হয়। ঠাকুর তুমি দেখো। মা, তোমরা কোথায়? দীপু, তাহলে কি তপব্রত? ও ইয়েস ইয়েস। দাঁড়া দিদি, কি হলো? তোকে এত খুশি দেখাচ্ছে কেন? এত খুশি হওয়ার কিন্তু কোনো কারণ নেই, বাইরে লোকে সন্দেহ করবে। ডোন্ট ফরগেট দ্যাট ইওর হাজবেন্ড ইজ জাস্ট ডেড। সদ্য তোর স্বামী মারা গেছে। অ্যাক্টিং কর, বুঝলি? অ্যাক্টিং। কাকিমণি, মা। না দেব না, না না দেব না। আমি কি দোষ করেছি যে আমার এত বড় ক্ষতি হলো? এত বড় ক্ষতি হলো না দেব না। না, তুই বল, তুই ভুল বলছিস, তুই ভুল বলছিস। দেব আমার এত বড় সর্বনাশ কেন হয়ে গেল? মামাজি, তুমি মাকে শান্ত হতে বলো।
আর বন্ধু কেমন আছে দাদা ভাই? রঙ্গনা, নয়নও ভালো আছে। নয়নের তো জ্ঞান ফিরেই গেছে। খুব ভালো, খুব ভালো। তবে ডক্টর আশা করছে আজ রাতের মধ্যে বাবার জ্ঞান ফিরে আসবে। না না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও গড, দিদি তো আরেকটা বিরাট ভুল করে ফেললো। এটা তুমি কি বললে মা? কোনটা হতে পারে না বলছো? বাবার বেঁচে থাকাটা? ওটা কাকে দেখা দিতে বলছে? কাকে ডাকছে? মনে হচ্ছে মাথায় গন্ডগোল হয়েছে। শুনুন মা, মা মা আপনি আছেন এখানে? মা মা একটিবার আমাকে দেখা দিন রে মা। মা ডাক্তার বাবুকে রাজি করাতে আমার সহায় হন না মা। মা মা দেখুন দেখুন, না হলে আমি বাবাকে বাঁচাতে পারবো না মা। মা 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 এত দূরে এসে আমি শেষ রক্ষা করতে পারবো না মা। আপনি কোথায় মা? মা একটিবার আমার দেখা দিন মা, আমার সহায় হন। শোনো, ওনাকে না এইভাবে থামানো যাবে না। আমি ঘুমের ইঞ্জেকশন রেডি করছি, তোমরা ওনাকে ধরিয়ে বসাও। ওকে? না 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 না, আমি এখন ঘুমোতে পারবো না, ইঞ্জেকশন নিতে পারবো না। আমি ঘুমোলে চলবে না আমার। ডাক্তারবাবুর সাথে কথা বলতেই হবে আমাকে, ওনাকে রাজি করাতেই হবে বাবার ব্যাপারে। ডক্টর, বসার সময় একদম নেই। আচ্ছা, আপনি তো বললেন আমার দাদা এখন আউট অফ ডেঞ্জার, এখন উনি ভালো আছেন তাই না? Oh, of course. মানে he is absolutely fine now. ইন দ্যাট কেস ডক্টর, সো প্লিজ আপনি আমার দাদাকে রিলিজ করে দিন। আমি দাদাকে নিয়ে অ্যাব্রড চলে যেতে চাই ডক্টর, আজই। আপনি আজকে আপনার দাদাকে নিয়ে বিদেশে যেতে চান? আরে ক্রেজি, আই এম সরি টু সে, মানে আপনি এই কথাগুলো সেন্সে থেকে বলছেন তো? আপনার দাদার এত বড় একটা মেজর অপারেশন হয়েছে এই সবে, উনি আউট অফ ডেঞ্জার। তার মানে এই নয় যে তাকে নিয়ে এক্ষুনি যা ইচ্ছে তাই করা যাবে, যা খুশি তাই করা যায়, সেটা সম্ভব নয়। ডক্টর, আই আন্ডারস্ট্যান্ড, আমি সবটা জানি, কিন্তু তার সত্ত্বেও আমি বলছি প্লিজ প্লিজ রিলিজ মাই দাদা। ডক্টর, এখানে থাকলে ওনার বিরাট বিপদ। এখানে থাকলে তপব্রত বাবুর বিপদ? কি বিপদ বলুন তো? বিশ্বাস কর, এই কথাটা বলার পেছনে আমার অন্য কোনো ইন্টেনশন ছিল না। অন্য কোনো ইন্টেনশন ছিল না? তার মানে কোনো একটা ইন্টেনশন তো ছিল। সেটাও আমি জানতে চাই মা, আর আমি তোমাকে ভুল বুঝতে চাই না। সো প্লিজ এক্সপ্লেইন মি। আমি দেখলাম, আমি নিজের চোখে দেখলাম যে তপব্রত শ্বাস পড়ছে না, তাই ভাবলাম হয়তো। মা, তুমি কখন দেখলে বাবার শ্বাস পড়ছে না? তুমি তো ওখানে ছিলে না। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছে। ও কিচ্ছু দেখেনি। দাদা শেষ হয়ে যাক, ও সেটাই চায় মনে মনে। প্রতিমাদি ফিরে আসে এত জোর আত্মবলিদানে? নয়ন যে অসম্ভবকে সম্ভব করলো কাকি মনে। ডাক্তারবাবু, 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 শুনুন না দাদা, বলছি যে এই ডাক্তারবাবুর ঘরটা কোন দিকে একটু বলতে পারবেন আমাকে? কোন ডাক্তারবাবু? ওই যিনি বাবাকে দেখছিলেন, বাবার অপারেশন করলেন না উনি। ডাক্তার ঘোষাল? আমি বলতে পারবো না, হবে হয়তো। ও, আপনি এদিকে যান। ও আচ্ছা আচ্ছা। বাবার এই অপারেশনটা যে ভালো হয়ে গেছে সেই কথা আমরা এখনই কাউকে বলবো না বড় সাহেব। বলবো যে বাবা মরণের সাথে পাঞ্জা লড়ছেন। এ কি করলাম আমি? না না, এই আমি কি করলাম? নয়ন তো আমায় কাউকে বলতে বারণ করেছিল বাবা সুস্থ হওয়ার কথা। আমি 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 ওর কথা শুনলাম না। ও আমাদের জন্য নিজের প্রাণ দিতে দুবার ভাবলো না, আর আমি
ওই লোকটা যদি সজাগ হয়ে মুখ খুলে তুই কিন্তু শেষ। আর তারপর নয়ন, বাবা, ওরা তো ক্ষমতা যে মরা মানুষকে বাঁচিয়ে তুলতে পারে। যদি ও বেঁচে থাকলে আমরা কিন্তু কোনোভাবেই ক্ষমতাবান হব না। তাই আমাদের বাঁচতে হলে ওই দুজনকে মরতে হবে। নয়নের কথা পরে ভাবা যাবে ভিকি, আগে তপব্রতকে শেষ করতে হবে। দীপু বলে আজ রাতেই নাকি তপব্রত জ্ঞান ফিরবে। তপব্রত জ্ঞান ফেরার আগেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে, বুঝলি? চল তবে, হোয়াট আর বি ওয়েটিং ফর? চল এক্ষুনি চল হসপিটালে, চল, লেটস ফিনিশ দেন। আচ্ছা, তার মানে ভাই বোন মিলে নতুন অপারেশনে বেরোলেন। গুড। তার উপর ওখানে তো আবার নয়ন রয়েছে। ও জেনে যাবে না তো যে আমরা তপব্রতকে মারার প্ল্যান করছি? ও তো আবার ভবিষ্যৎ দেখতে পায়। নয়ন যদি জেনেও যায় তাও আমাদের জামাইবাবুকে মারতে হবে দিদি। আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। হ্যাঁ, আমাদের মারতেই হবে। কিন্তু ভিকি, হাসপাতালে অতগুলো লোকের মধ্যে আমরা তপব্রতকে মারবো কি করে? তার মধ্যে আবার কনফিউজ হচ্ছিস কেন দিদি? আমাদের সামনে এখন ডু অর ডাই সিচুয়েশন। টেনশন করিস না। মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে না, মানুষের মাথা আপনি আপনি কাজ শুরু করে দেয়, বুঝেছিস? ওসব নয়ন টয়নের মতো বাধা বিপত্তি তখন উড়িয়ে দেওয়া যায় সামনে থেকে। তুই আনন্দ কর, হ্যাভ ফান। ভাব যখন হুইলটা নিয়ে সবার সামনে তাক লাগিয়ে দিবি তখন সকলের মুখের অবস্থা কি হবে? হ্যাভ ফান দিদি, হ্যাভ ফান। এই দেখো, কোনোভাবে আমাকে কিছু একটা দেখার নেই, নইলে যে ডাক্তারবাবু আমার কথা বিশ্বাস করবেন আর আমি যে বাবাকে। মা গো, মা, উনি কি করছেন? মা আমাকে দেখা দিন, মা আমাকে দেখা দিন। মা আমার সহায়ন, মা আমার সহায়ন। মা আমাকে দেখা দিন, মা আমার সহায়ন। মা আপনি কোথায়? মা আমার সহায়ন। নয়ন, সিস্টার, কি হলো? না সিস্টার, মনে হচ্ছে প্রেশার ফল করেছে। এক্ষুনি কেবিনে নিয়ে যান, আমি আসছি। নিয়ে যান, সাবধানে, তাড়াতাড়ি। কেয়ারফুলি প্লিজ। তাড়াতাড়ি নিয়ে যান। আচ্ছা, আপনি এই সমস্ত অবাস্তব কথা বিশ্বাস করে আপনি চাইছেন দাদাকে নিয়ে বিদেশে চলে যেতে? কি আশ্চর্য, উনি অসুস্থ, তাই এই সমস্ত ভুলভাল কথা বলছেন। শি নিডস ট্রিটমেন্ট। যদি তৃপ্ত আমায় না বিয়ে করে তবেই। আমায় বিয়ে করলে তবেই সব সম্পত্তি তৃপ্তর। জেসি, কি বলছিস তুই? সব সম্পত্তি তৃপ্ত পাবে? মানে তুই পাবি না? অত কাঁচা খেলা আমি খেলি না রে দাদা। দেখ, তপব্রত বাসু যে আমাকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছেন সেটা কেউ কোনোদিনই বিশ্বাস করবে না। তার চেয়ে তৃপ্তর বউ হয়ে যায় না, তারপর সম্পত্তি পেতে আর কতক্ষণ। বাহ জেসি, তুই পুরো বাপ কা বেটি হয়ে গেছিস। ভেরি স্মার্ট। তুই শুধু একবার ভাব দাদা, যখন আমি ওই হুইলটা সবার সামনে পেশ করব তখন নয়ন আর সংযুক্তা বাসুর মুখটা কিরকম হবে ভাবতে পারছিস? এই দেখুন